মেহেদি কি অবস্থা, কেমন আছো? ভাই কেমন আছেন? আচ্ছা, মেহেদি হচ্ছে আমাদের 40 ব্যাচের, মেহেদি যেটা 40 ব্যাচের, এবং মেহেদিও আমাদের নটর ডেমের। আলহামদুলিল্লাহ। মেহেদি কোন গ্রুপে ছিল? আমি গ্রুপ 3 তে ছিলাম। মেহেদি ইন্টার্ন করছে সালেকে, এন্ড ইউ আর আ স্টুডেন্ট অফ ফেব্রিক ইঞ্জিনিয়ারিং। ইয়া, সো ডেনিমে ইন্টার্ন করলা, এটা কারণ কি? প্রথম কারণ বলবো হচ্ছে ডেনিমের প্যাশন, বিকজ ডেনিমের প্রতি একটা ভালো লাগা স্টুডেন্ট যখন ছিলাম তখন থেকেই ছিল। অ্যান্ড এটার পিছনে বেশ কিছু কারণগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে কি, যে আমরা ডেনিমটাকে যেভাবে হচ্ছে বলো না, বলো, সমস্যা নেই, বলো। যেভাবে আমরা ডেনিমটাকে কালচার করি বা নার্চার করি ছোট থেকেই, একটা ফ্যাশন বলতে আমরা কিন্তু আমাদের সেন্স কাজ করে কি ডেনিম। আপনি একটা কোথাও ভালো একটা অ্যাটায়ার চান, মানে অ্যাপার্ট ফ্রম ফর্মাল অ্যাওয়ার, আপনি প্রথমে চিন্তা করবেন যে আপনার একটা সুন্দর পেয়ার অফ ডেনিম থাকবে। তো ওই ডেনিমের জায়গা থেকে আমার ডেনিমের ছোট থেকেই একটা ভালো লাগা ছিল। অ্যান্ড ফ্যাশন ব্র্যান্ডগুলোকেও আমি ফলো করতাম সোশ্যাল মিডিয়ায়, অ্যান্ড হাউ দে ওয়ার্কস, এইটাও আমার একটা মানে পিছনে কাজ করতো যে ডেনিম ওয়ার্ল্ডে, ইনটু দ্য ব্লু ওয়ার্ল্ড, এটা কিভাবে কাজ করে, এই সেক্টরে আরো কিভাবে এনগেজ থাকা যায়, সেই জায়গা থেকে ডেনিমের প্রতি অ্যাকচুয়ালি ভালো লাগা। তো তুমি যেখানে ইন্টার্নি করলা, আলহামদুলিল্লাহ সেখানেই তুমি জবে ঢুকলা। জি, তুমি আলহামদুলিল্লাহ। স্পেসিফিক্যালি যেমন দেখা যায় ফিনিশিং এ, ডেনিম ফিনিশিং এ বুটেক্সিয়ান খুবই কম আছে যারা অ্যাকচুয়ালি প্রোডাকশনে কাজ করে, ওয়ারেস এভরি কোয়ালিটি, এভরি ফেব্রিক এখান থেকেই ফিনিশ হয়, মানে মাস্ট বি গান থ্রু দিস সেকশন। অ্যাবসলিউটলি। সেই হিসাবে ফিনিশিং এ তোমার কত বছর হইলো চাকরি? তো আমি আসলে এখানে জয়েন করছি 2019-এ, 2019-এর মিড থেকে এখানে আসি, টিল নাও আই এম ডুইং হ্যাট। অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আপনি যেটা বললেন যে ফিনিশিং এ বুটেক্সিয়ানদের প্রাধান্য, মানে সংখ্যাটা অনেক কম, ট্রু। ইভেনচুয়ালি পুরো ওয়ার্ল্ডেই ফিনিশিং যে জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড it's very important actually, because everyone is making the same thing, সেম ফেব্রিক, but you can make changes in the finishing department only. So processing and finishing is a huge department and very important department for the blue world. I would say blue world rather of denim, because I think this is a world which is absolutely blue, and the persons who love denim, we actually believe on it. যদিও আমি আজকে ব্ল্যাক ডেনিম পরছি। No, it's indigo. ইন্ডিগো। মজার বিষয় হচ্ছে যে মেশিনের কালার, ইটস অ্যান ইম্পর্টেন্ট থিং। Yeah. মেশিনের কালার ব্লু, Yeah. এন্ড ইটস ফ্রম সিবিটেক্স। এন্ড আমার মনে হয় ডেনিম জগতে সালেকেই শুধুমাত্র ব্রুকনারের ফিনিশিং মেশিন আছে। কারণ ব্রুকনার সাধারণত আমরা জানি যে রয়্যালে ছিল, বাট এটা এখন অপারেশনে আমরা বলতে পারি এই মুহূর্তে রানিং আছে শুধুমাত্র এখানে। সো ইটস এ স্পেশাল থিং, কারণ সিবিটেক্স আমরা জানি ইতালি। আমরা 2 মিনিট এখন শুধুমাত্র এমনি বলবা যে তোমার ফিনিশিং এই সেকশনে কি কি মেশিন আছে, অল্প একটু। পরবর্তীতে আমরা আরেকটা মেশিনের ডিটেইলসে কথা বলবো। আমাদের প্রথমে যদি বলো এটা কি মেশিন, এমনি আমাদের সেন্ট্রালাইজিং লাইনে দুইটা মেশিন আছে, একটা হচ্ছে সিবিটেক্স, একটা হচ্ছে ব্রুকনার। তার মানে এই লাইনে এই মুহূর্তে দুইটাই আছে। এই পুরো সেটটা যদি একটু দেখানো যায় যে অ্যাকচুয়ালি কি পরিমাণ কি কি মেশিনারিজ দুইটা আছে, দুইটা রানিং আছে, এবং এই পাশে সম্ভবত ইয়াও আছে। আমরা কথা বলি এই পাশে সম্ভবত এই যে ইনস্পেকশন লাইনও আছে, ইনস্পেকশন লাইন, আর আমাদের ওই সেক্টরে আছে ফেব্রিক প্রসেসিং, সেখানে আমরা হচ্ছে প্রি ট্রিটমেন্টের যে কাজগুলো থাকে সেগুলো করে থাকি। যদি বলি যে এই দুইটা, যদি আমরা বলি সিবিটেক্স এর সেন্ট্রালাইজিং আর এখানে হচ্ছে আমাদের ব্রুকনারের সেন্ট্রালাইজিং, দুইটার মধ্যে প্রোডাকশন স্পিড বা পার্থক্য কোনটা বেশি কম? প্রথমত হচ্ছে সিবিটেক্সটা মোর মডার্ন দেন দিস ব্রুকনার, বিকজ এইটা হচ্ছে খুবই লেটেস্ট এডিশনের আমাদের মেশিনটা, 17 সালের। জি। আর এইটা হচ্ছে অনেক আগেকার, এটা যখন সালেক টেক্সটাইলের প্রিভিয়াস যে হিস্ট্রি, যেটা অনেকেই নাম জানে তিতাস ডেনিম, যেটা অ্যাকচুয়ালি ছিল বাংলাদেশ জার্মান একটা জয়েন্ট ভেঞ্চার হিসেবে ছিল। তো তখনকার ক্ষেত্রে ওই মেশিনটা নিয়ে আসা, ওই মেশিনটার প্রোডাকশনটাও ওই সময়টা থেকেই অনগোয়িং। তো যেহেতু অনেক দিন হয়ে গেছে, এটার প্রোডাকশন থেকে বলেন, এফিসিয়েন্সি সবকিছু মিলেই একটু পোর, মানে রিলেটেড টু দিস। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের দুইটা মেশিনের দুই রকম উইথ, এইটার উইথটা একটু কম, এইটার উইথটা। তাহলে আমরা যদি ধরো অ্যাপার্ট ফ্রম ফেব্রিক কোয়ালিটি, ফেব্রিক প্রসেসিং, আমরা যদি জাস্ট মেশিনের কিছু পার্থক্যের কথা বলি, যেমন একটা বললা যে এটার উইথটা কত ছিল, এটার উইথটা কত, কিভাবে ডিফাইন করা যায়? এইটা আমরা 1.8 মিটার, আর এটা হচ্ছে 2 মিটার। তার মানে মেশিনে বসানোর সময় আমাকে এটা চিন্তা করতে হবে। যদি আমরা ফেল্ট ক্যালেন্ডারের কথা চিন্তা করি, এটার বা উইথ, এই দুইটার ফেল্ট ক্যালেন্ডার মোটামুটি এখন সেম আছে, কারণ আমরা তবে শুরুতে সেম ছিল না, আমরা এটাকে মডিফাই করে সেম রাখার চেষ্টা। তার মানে এখানে মেশিন ডেভেলপমেন্টও করা হয়েছে। ইভেন্চুয়ালি আমাদের ব্রুকনার মেশিনের এখন যে পিএলসি থেকে শুরু করে পুরো মেকানিজমটাই এখন মডিফাইড। এটা কিন্তু এখন আর ব্রুকনারের অরিজিনাল কোনো পিএলসি বলেন, কোনো
ইনপুট আউটপুট মনিটর বলেন, কোনোটাতেই আমাদের আর হচ্ছে যে অরিজিনালটা নাই। অরিজিনালটা নাই, তার এই কথাটা মানে হচ্ছে যে আসলে আমরা যদি চিন্তা করি মেশিন কন্ট্রোল যেটা কন্ট্রোলিংটা চেঞ্জ করা হয়েছে, জি। তার মানে জাস্ট বডিটা আমরা দেখতে পারতেছি, বাট অ্যাকচুয়ালি আমরা যা বুঝলাম যে কন্ট্রোলিংটা টোটালি চেঞ্জ করা হয়েছে। আসলে এটা তার মানে আমাদের মেশিন ডিজাইনের কন্ট্রোলিং ইন এ সেন্স আমি এটাকে বলবো না যে কন্ট্রোলিং চেঞ্জ হয়েছে, বাট জাস্ট যেটা হয়েছে যে ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে। Interface টা change। অ্যাপস মানে ফিনিশিং এর টেম্পোরাইজিং এর বেসিক যে ফাংশন সেটা তো আমি চেঞ্জ করতে না, পারবো না, না। change হয় না। ইভেন্চুয়ালি যে আমার মেকানিজম যা আছে ওইটাও চেঞ্জ করতে পারবো না। শুধু আমার যে আগেকার যে ইন্টারফেসটা ছিল এখন ওই ইন্টারফেসে কাজ হচ্ছে না, কিন্তু ব্যাক অফ দ্য মেশিন যেই লজিকে কাজ চলতো ওই লজিকেই কাজ চলছে। ঠিক আছে মেহেদি, ধন্যবাদ এই পার্টটার জন্য।